শীতের টাইমগুলোতে ইতালির মার্কেট মানেই হচ্ছে প্রচণ্ড ভিড়। আর যদি হয় জানুয়ারি মাস তাহলে তো কথাই নেই। এই টাইমে হচ্ছে সেল দেয় আর এই সেলে হুড় পড়ে যায়। 70% সেল বলে কথা। তো কেউ বাসায় বসে থাকে না। সব্বাই মন ভরে শপিং করে। এই যে দেখেন এখানে 50% আমি সেলে একটা জিনিস দেখতেছি। 35 ইউরো নিবে জ্যাকেটটা। এটা কিন্তু 70 ইউরো ছিল। সো খুবই ভালো, ভালো জিনিসগুলা কম টাকার মধ্যে কেনা যায়। তবে ওই যে একটা কথা থাকে না, বুঝে শুনেও কিছু নিতে হয়। তো সেলে পেয়ে হুড় খেয়ে নিতে হয় না। কিছু জিনিস আছে কাটিং ভালো থাকে না, হাতা বড় অন্য টাইপের, ওইগুলো ওরা এর মাঝে দিয়ে চালাই চুলাই দেয়। সো দেখে নিতে হয়। অবশ্য সব কিছু কিন্তু আবার খারাপ না, ভালোও থাকে। এটা অরিজিনাল মারিনেস শপটা। এখান থেকে আমি অনেক টাইমেই শপিং করি, খুবই ভালো পড়ে। এরপর এই যে ঢুকে যাচ্ছি জুতার দোকানে। এখানে কিছু আছে 70, কিছু আছে 50, কিছু আছে 30%, 20%। খুবই দারুণ। আর দেখেন সেলে কেনাকাটা করে কত মজা, কারণ টাকাও বেঁচে যায় আর একই জিনিস আমি অন্য টাইমে পাবো বেশি দামে, এখন কম দামে। তবে কথা হচ্ছে সেলের জন্য তার সারা বছর ওয়েট করা যায় না। তারপর এই টাইমে কিছু শপিং জমিয়েই রাখি আমরা, যে ওইগুলা না ওই টাইমে কিনবো, আগে থেকে সেট করা থাকে। বিশেষ করে আমার যে উইন্টারের যত কি বলে জ্যাকেট আছে, তারপর শুজ আছে, ওগুলো হচ্ছে ভেবে রাখি যে আচ্ছা সেলের টাইমে না আমরা কিনবো। আর এছাড়া টুকটাক তো সারা বছর শপিং করার লেগেই থাকে। আর মেয়ে মানুষ মানেই হচ্ছে মার্কেটে গেলে কেনাকাটা হবেই। 70% সেল বলে কথা, তাতে কি আমি কিন্তু ওই রকম না গিয়েই কিনে নিব। কারণ হচ্ছে আমি কয়েকটা মার্কেট দেখে শুনে বুঝে তারপর যেইটাই ভালো লাগে ওইখানেই কিনবো। এইখানে সাইড ব্যাগ কিছু আছে, দারুণ লাগতেছিল। তো এই তো, তারপরও আমার আপাতত ব্যাগের দরকার নেই। আমার দরকার হচ্ছে ড্রেস ট্রেস এইগুলো একটু। আরও আছে অনেক কিছু দরকার আছে, দরকার নেই না বললেও ভুল হবে। তবে এখন হচ্ছে কয়েকটা মার্কেট দেখে শুনে লাস্টে একদিন গিয়ে ধমছে ফার্স্টে হচ্ছে আমি দেখি যে কোন জায়গার কালেকশন বেটার, কোন জায়গাটা একটু লো। এই যে এখানে আবার 70% সেল দিছে, চলেন ভিতরে ঢুকে একটু দেখি কি অবস্থা। কিছু জিনিস আছে নামে দেয়, সব কিছু কিন্তু আবার 70% দেয়, আমরা ওখানেও দেয়। তো সবাই কেনাকাটা করেন ভালোই, এই টাইমে কমই কেনাকাটা করা যায়। তবে কিছু জিনিস আছে এই সেলে না, খারাপ জিনিসগুলোও করে দেয় কম দামের মধ্যে। তো দেখে শুনে কিনতে হবে, ঠিক আছে? সো চলেন আমরা একটু ভিতরে যাই। এখন অনেকে বলবেন এটা কেন বললেন, বদনাম করলেন। বদনাম না, সব জিনিস আবার খারাপ না, কিছু জিনিস আছে ভালো। এই যে এই জ্যাকেটগুলো তো সুন্দরই। এই যে 100 ইউরোর জ্যাকেট 50 ইউরোতে দিছে। ওয়াও, অনেক সুন্দর। দেখাশোনা শেষ করে ভাবলাম এবার জামাই বউ একটু ঘুরে নেই। সো ওপরে হচ্ছে খুবই সুন্দর করে ডেকোরেশন করা, ওপরের তলায় চলে যাচ্ছি। জামাই আমার সেই কি ভাব, সেলফি তুলতেছে, পুরা মোডে আছে। তবে ঘটনা যেটা ঘটছে জানেন, এত সুন্দর করে যাওয়ার পরে লাস্টের দিকে বেচারা একটু অসুস্থ হয়ে গেছিলো। যেরকম অসুস্থ হইছে একটা গ্যাসের প্রবলেম হইছে। বমি, বমি ভাব লাগতেছিল। কারণ বাসা থেকে গরম, গরম খাবার খাইয়া গেছিল। সো সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। কারণ অনেক টাইমে ঘুরতে যাই ভালো মুডে, ফিরে আসি আবার দেখা গেছে হয়ে যায়। তবে কিছুক্ষণ পর আবার